আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবীর আদর্শ হলো, আখলাক হলো খুলুকে আজিম, মহান আদর্শ, মহান চরিত্র, মহান চরিত্র, মহান আদর্শের একমাত্র অধিকারী মানব হলেন, ব্যক্তি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকি, সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে বলি আলহামদুলিল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও এতিমখানা সুনামগঞ্জ সদর এর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি সাহেব, দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, অবলা সবলা আমার সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকুর এবং সুজুদ আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। আসলে দিনী কাজের মধ্যে সবার ভাগ্যে দিনী কাজ করার সৌভাগ্য লাভ হয় না। এই দিনী কাজের মধ্যে আসা বসা শোনা এটা আসলে ভাগ্যের একটা বিষয়। যাহারা আসবে, চলে এসেছে এবং আসার পথে আছে, ওনাদেরকেও বুঝবেন যে ওনাদের ভাগ্য ভালো যারা এখনো আসতেছে। আর যাহারা আসবে না, আসলে দিনী কথা শোনা, দিনী কথা গ্রহণ করে আমল করা, পরকালে নাজাত পাওয়া, তাদের ভাগ্যের মধ্যে এগুলি নাই। কিছু চেষ্টা করা লাগে। আরবি ভাষায় একটি প্রবাদ আছে, আন নাসিবু মাল্লা তুসিবু, নসিব যাহা আছে তাহাই হয়, তবে হ্যাঁ আপনার এবং আমার উসিলা করতে হবে। আল্লাহ উসিলার মাধ্যমে ভাগ্যকে, তকদিরকে অনেক সময় পরিবর্তন করে দিতে পারে আল্লাহ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সুন্দর বাগান, আপনাদের এই মাদ্রাসা, এই গ্রামবাসীর জন্য আসলে এটা ফুলের বাগান। এই মাদ্রাসা প্রিয় বন্ধুবর হাফেজ মাওলানা তাজুল ইসলাম হাবিবি সাহেব এটা আসলে ফুলের বাগান সাজিয়েছে আপনাদের জন্য। উনি একদিন থাকবে না, কিন্তু এই মাদ্রাসা ঠিকই থাকবে। আপনারা এই গ্রামে থাকবেন না, চলে যাবেন পরকালে। এই বাগান কিন্তু ঠিকই আপনারাও সাজাইতেছেন। আর মাধ্যমটা হলো তাজুল ইসলাম হাবিবি ভাই। ওনার মাধ্যমে আপনারা, আপনাদেরকে সাথে নিয়ে, পাশে নিয়ে উনি এই উদ্যোগ নিয়েছেন। এত সুন্দর মাদ্রাসা উনি প্রতিষ্ঠিত করেছে।
আপনারা ওনাকে আগ্রহ জাগিয়ে তুলেছেন, উৎসাহ জাগিয়ে তুলেছেন, এই জন্য এতটুকু অগ্রসর হয়েছে। আমি আশাবাদী, দেখতে পাচ্ছি যে আগামীতে ইনশাল্লাহ আরো অগ্রসর হবে। আর মৃত্যুর পরে দুই চক্ষু যখন বন্ধ হবে, পরকালের চশমা যেই সময় সক্রাতের সময় লাগাই দেলাইব ফেরেশতারা, এই সময় দেখতে পারবেন যে না, এই মাদ্রাসা যে প্রতিষ্ঠিত করছি আমরা, আর তাজুল ইসলাম হাবিবি সাহেবে করেছে, আমরাও ওনার সাথে চেষ্টা, শ্রম, মুজাহাদা, টাকা দিয়া, পয়সা দিয়ে আমরা সহযোগিতা করেছি। আসলে এটা তো দেখা যায় আমরা সফলতা করেছি, আর আমরা সুফল হয়েছি, আর জান্নাতে যাওয়ার পরে আরো সুফল হয়ে যাব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল ফুরকান থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট্ট একখানা আয়াতে কারিমা। আল্লাহ নবীর অসংখ্য অগণিত হাদিসের সমুদ্র থেকে, ভান্ডার থেকে, খাজানা থেকে একখানা হাদিস পাঠ করেছি। উপস্থাপন করব, আল্লাহ যেন আমাকে কথাগুলি সহজভাবে বলার তৌফিক দান করেন। আপনারা যাহারা গ্রহণ করবেন, আমাকে আপনাদেরকে উভয়কে যেন আল্লাহ এই কথাগুলি, এমন কথা যেন বাহির করিয়া দেন যে কথাগুলি বলার কারণে নিজে আমল করতে পারি, আপনারা সকলে আমল করতে পারেন, আর পরকারের নাজাতের ওসিলার কারণ হিসেবে যেন আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলিকে আল্লাহ গ্রহণ করেন। সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, রহমানের গোলাম তারাই যারা দুনিয়াতে নম্র, ভদ্র, সহনশীলতার সাথে বিনয়ীভাবে চলাফেরা করে। হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন এই প্রিয় বান্দাগুলি জাহিলদের সামনে যায়, মানুষ নামে যে কিছু জাহিল আছে, তাদের সামনে যখন যান, তখন তারা যখন ঝগড়া শুরু করে দেয়, তখন এই পেয়ারা নম্রভদ্র মানুষগুলি তখন বলে সালাম সালাম, সালাম দেয় তাকে। যখন ঝগড়ায় জড়িয়ে পড়ে তখনও বলে সালাম, ঝগড়া করার জন্য উদ্যোগ নেয় তখনও বলে সালাম। মন্দ কথা দিয়া যখন ইঙ্গিত দেয় তখনও বলে সালাম। মুহতারাম হাজরিন, আল্লাহ নবী হাদিসে বলতেছে, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকি। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলতেছেন, নিশ্চয় নম্রতা আল্লাহ তাআলার একটি গুণ, আর নম্রদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ। নম্রতা, বিনয়ী, সহনশীলতা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ। মুহতারাম হাজরিন, এই জন্য আসুন, মানুষ তার আদর্শের কারণে, তার ব্যবহারের কারণে সে মানুষের কাছে শ্রেষ্ঠ হয়ে যায়। মানুষের সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা, এইটাও একটা গুণ, এইটাও একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যর কারণে আল্লাহ মানুষের ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। মুহতারাম হাজরিন, আজ সমাজের মধ্যে ফিতনা, ফাসাদ, মারামারি, হানাহানি, কানাকানি একমাত্র মূল লক্ষ্য উদ্দেশ্য হলো নম্রতা, ভদ্রতা আমাদের ব্যবহারের মধ্যে নাই। যদি থাকতো, এত খুন, এত হত্যা, এত রাহাজানি, লুটপাট, চিন্তায় এগুলি হইতো না। এখন এইগুলি যদি না হইতে হয়, তাহলে আপনার এই সমস্ত মাদ্রাসার প্রয়োজন। ভালো আদর্শ, সুআদর্শ, উত্তম মানুষ যদি তৈরি করতে চান, নিজের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাইতে চান, এই হালিমাতুস সাদিয়া যে মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসা নেই, যতগুলি মাদ্রাসা আছে,
এইগুলি থেকেই উত্তম আদর্শ ভালো মানুষ তৈরি হয়। সুবহানাল্লাহ কইতেন। এই মাদ্রাসা সুর, বাটপার, ছিনতাইকারী, ডাকাত, রাহাজানি, হত্যাকারী এইগুলি তৈরি করে না। এই সমস্ত মাদ্রাসা দ্বীন এবং দ্বীনের হক্কানিয়তের যে আপনার মূল আসবাব, ইসলামের পুরাপুরি আপনার ধারণা, একটা ছাত্রকে, একটা ছাত্রীকে পরিপূর্ণভাবে তাকে কোরআন হাদিসের জ্ঞান দিয়ে দেওয়া হয়। আর কোরআন হাদিসের জ্ঞান যার ভিতরে আছে, দুনিয়ার সকল জ্ঞানের চেয়ে কোরআন হাদিসের জ্ঞান হলো আপনার হাই কোয়ালিটির জ্ঞান। সুবহানাল্লাহ বলেন। যত জ্ঞান আছে দুনিয়ার সমস্ত জ্ঞানকে যদি একদিকেই রাখা হয় আর কোরআন হাদিসের জ্ঞানকে যদি অন্য দিকে রাখা হয়, হাজার মিলিয়ন বিলিয়ন যদি অযথা জ্ঞান থাকে আর কোরআন হাদিসের জ্ঞানকে যদি অপর পাল্লায় তোলা হয়, কোরআন হাদিসের জ্ঞানের পাল্লাটা বাড়িয়ে যাবে। অনেকে তো মনে করে যে না, মসজিদ মাদ্রাসা যারা পড়ে এরা মনো বেকল না, বেকল না। আমার মা বাবা আলিম বানাইছে, এটা বেকলিমে করছে না, তখন বেকলিমে করছে। কথা বন্ধ এখানে আপনারা। মুহতারাম হাজরিন, তাজুল ইসলাম হাবিবি ভাইকে আল্লাহ হাফেজ, আলিম, মুহাক্কিক বানিয়েছে। ওনার মা বাবা কি আপনার লস হচ্ছে না লাভ হচ্ছে? অর্থাৎ লাভ আছে না লস? আলিম বানায় কি লস হচ্ছে ওনার মা বাবা? কন্যা কেন লস হচ্ছে? ওনার ইজ্জত সম্মান কি কমে গেছে নাকি আলিম হওয়ার কারণে? না বাড়ছে? বাড়ছে, বাড়ছে। শুধু তা নয়, আরো বাড়বো। যতদিন দুনিয়ার মধ্যে থাকবো, যতদিন উনার ওই প্রতিষ্ঠিত মাদ্রাসা থাকবো, ততদিন উনার ইজ্জত সম্মান বাড়বো। আল্লাহ আরো বাড়ায় দিব, সুবহানাল্লাহ, আখিরাতেও বাড়ায় দিব। এই যে ছাত্র তৈরি হয়ে যাচ্ছে, ছাত্রী তৈরি হয়ে যাচ্ছে, পরকালে নাজাতের ওসিলার কারণ হলো এরা। আপনারা গ্রামবাসীও যদি এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকেন, সম্পর্ক রাখেন, পরকালে নাজাতের উসিলা হইবেন এই মাদ্রাসার কারণে আপনারাও। সুবহানাল্লাহ কন্যা কেন? মুহতারাম হাজরিন, এই জন্য সর্ব উত্তম আদর্শের মানুষ ছিল মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর এত আদর্শ, আল্লাহ নবীর এত আপনার সহনশীলতা ছিল, এত বিনয়ী ছিল নবী আমার, এত শ্রদ্ধাশীল নবী ছিল আল্লাহ নবী। হাদিসের মধ্যে বলেন যে সাহাবা একরাম যখন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাশা আসহাবুহু আমামা, আল্লাহ নবী বলেন যে আল্লাহ নবী বলেন সাহাবা একরাম যখন নবীজির সাথে চলতো তখন আল্লাহ নবী, দুনিয়ার সিস্টেম হলো নেতা থাকে আগে আর নেতার লগে যে কর্মী থাকে এরা থাকে পিছে, এইটা হইল দুনিয়ার সিস্টেম। আল্লাহ নবী যখন সাহাবা একরামদেরকে নিয়ে যখন হাঁটতেন তখন সাহাবা একরাম থাকতেন আগে, আল্লাহ নবী থাকতেন পিছনে, পিছনে তাকিয়ে নবীজি হাঁটতেন আর সাহাবা একরাম আগে আগে হাঁটতেন। সুবহানাল্লাহ। এর মানে কি? নবীর কেমন বিনয়, কেমন বিনয়ী নবী, কেমন শ্রদ্ধাশীল নবী। আল্লাহ নবী যখন সাহাবা একরাম যেভাবে বসতেন, আল্লাহ নবীও ওইভাবে মজলিসের মধ্যে বসতেন। মুহতারাম হাজরিন, আল্লাহ নবীকে দেখার জন্য সাহাবা একরাম মজলিসের মধ্যে আপনার বিড়াবিড়ি করত। দূর দিগন্ত থেকে আপনার নবীর সাহাবা একরাম আসতো, তখন আপনার একই স্থানের মধ্যে একই জায়গার মধ্যে বসিয়া যখন নবী নসিহত করে আপনার কথাবার্তা বলে, তখন সাহাবা একরাম অনেকে দেখতেছে, অনেকে বলে নবীকে, নবী গো আপনি যে এই যে কথাবার্তা বলেন অনেকে আপনার চেহারা দেখতে পারে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কোন আমাদেরকে একটা ব্যবস্থা করতাম, অর্থাৎ একটা চকির মতো অথবা একটা মসনদের মতো বানাইতাম, আর এটার উপরে আপনি উঠে আমরা তকরির দিবেন, নসিহত করবেন, আর আপনার চেহারাটা সবাই দেখতে পাবে। আল্লাহ নবী অনুমতি দিয়ে দিলেন। এরপরে থেকে নবীজির চেহারা দেখার জন্য সাহাবা একরাম পাগল পারা হয়ে যেত। মুহতারাম হাজরিন, নবী কেমন বিনয়ী শ্রদ্ধাশীল ছিলেন। উহুদের প্রান্তরে 70 জন সাহাবা একরাম শাহাদত বরণ করেছে। দুনিয়ার আইনের সিস্টেম হলো
কোনো শাসনকর্তার আপনার যে হুকুমকে যদি সীমা লঙ্ঘন করা হয়, যে কোনো বাহিনীই হোক, তাকে ডাইরেক্ট হত্যা করা। কিন্তু আল্লাহর নবী উহুদের যুদ্ধের মধ্যে 70 জন সাহাবা একরাম শহীদ হয়েছে। এরপরেও নবীজি যে সমস্ত সাহাবা একরাম আপনার বিভিন্ন স্থানের মধ্যে আপনার পাহারাদার ছিল, পাহারা করতেছিল কাফিররা ঢুকে যা কিনা না যা, এই সমস্ত সাহাবা একরাম যখন গনিমতের মাল কুরানোর জন্য যখন চলে গেল, আপনার সুযোগ পাইয়া কাফিররা আপনার এসে হামলা চালাইয়া দিছে। আল্লাহর নবী দান মুবারক, দাঁত মুবারক শহীদ হয়েছে, কিন্তু আল্লাহর নবী সাহাবা একরামদেরকে কটু কথাটা পর্যন্ত বলছে না। নবীজি কেমন বিনয়ী! অথচ দুনিয়ার রাজা বা সাধুজি হইতো, বলতো কি, কথা মানে নাই, এক কাম করো, জল্লাদ আসো, তাদেরকে দ্বিখণ্ডিত করে দাও, দেহ থেকে মাথাটা কল্লাটা বিচ্ছিন্ন করে দাও। সে রাষ্ট্রের প্রধান মহামান্যর কথাকে সে মানে নাই, সে কথাকে ফেলে দিয়েছে, কথাটাকে সে গুরুত্ব দেয় নাই। এই জন্য তাকে, তার শাস্তি হলো তাকে মৃত্যুদণ্ড দাও, না হলে কি করো, ফাঁসি কাস্টে ঝুলাও। এগুলো দুনিয়ার নিয়ম। কিন্তু আল্লাহর নবী এরকম করেন না। মুহতারাম হাজিরিন, তাহলে নবীর আদর্শ, মহান আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবীর আদর্শ হলো, আখলাক হলো খুলুকে আজিম, মহান আদর্শ, মহান চরিত্র, মহান চরিত্র, মহান আদর্শের একমাত্র অধিকারী মানব হলেন, ব্যক্তি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার গুণ বৈশিষ্ট্য অপরিসীম। কেউ যদি বলতে থাকে বলে শেষ করতে পারবে না, কেউ যদি লিখতে থাকে লেখে শেষ করতে পারবে না, কেউ যদি গাইতে থাকে গাইবে, কিন্তু গাওয়া শেষ হবে না। মুহতারাম হাজরিন, এই জন্য বিনয়, শ্রদ্ধা, সহনশীলতা, এইটা হলো একটি গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের একটি বৈশিষ্ট্য হলো নম্র এবং ভদ্রতা। এই গুণ যার মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনন্য বৈশিষ্ট্য আরো দান করেন। এই জন্য নম্রতা, ভদ্রতার মূর্ত প্রতীক ছিলেন নবীজি। এমনকি নবীজির সাহাবা একরাম, নবীর এক সাহাবী, সর্বপ্রথম সাহাবী আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যে, ও দুনিয়ার মানুষেরা, কেহ যদি দুনিয়ার মধ্যে কোনো জিন্দা মরা মানুষ দেখতে চাও, আমার সাহাবী আবু বকরের দিকে তাকাও। আবু কুহাফার ছেলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিলেন আবু কুহাফা। কেউ যদি জিন্দা কোনো মরা মানুষ দেখতে চাও, আবু কুহাফার ছেলে আবু বকরের দিকে দৃষ্টি দাও, লক্ষ্য করো, তাহলে তোমরা দেখতে পাইবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, শুধু তা নয়, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সর্বপ্রথম সাহাবী। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। শুধু তা নয়, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জীবদ্দশায় নবীজির সামনে ইমামতি করেছে, নামাজের ইমামতি করেছে। যিনি হলেন ইমামুল মুরসালিন, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, যার আগে কোনো নেতা নাই, তিনি সর্বজগতের নেতা, নবীর জগতেরও নেতা, বিজ্ঞানিক জগতেরও নেতা, আকলের দিকেও নেতা, সর্বদিকে নেতা। ওই নবী আমার আবু বকর সিদ্দিককে নবীর জীবদ্দশায় ইমামতি করার জন্য আগে বাড়ায়া দিতেন। ও আল্লাহ, আপনারা জিন্দা না মুর্দা?
শুধু তা নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। শুধু তা নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আমার হাদিসের মধ্যে বলেন, সর্বপ্রথম এই উম্মতের যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ওই ব্যক্তি হলেন আমার উম্মতের মধ্যে ওই সাহাবী, যে সাহাবী হবে হযরত আবু বকর। শুধু তা নয়, আরেকজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর দোয়ার ফসল ছিলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত বিনয়, কখনো বলতেন লাম আকু শাইআন, কখনো বলতেন যে আল্লাহ আমাকে কেন, আল্লাহ কোনো বস্তু বানাইলা, আল্লাহ কোনো বস্তু যদি আমাকে না বানাইতা তাহলে পরকালে আমার হিসাব দিতে হইতো না। কখনো বলতেন ইয়া লাইতানি লাম তালিদিনি উম্মি, আয় আল্লাহ আমার মা যদি আমাকে প্রসব না করতো, জন্ম না দিত, তাহলে পরকালে মহান আল্লাহর কাছে আমার হিসাব দিতে হইতো না। কান্দে। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে এত ভয়, এত ভয়, আর আমরা তো আনন্দ। মুহতারাম হাজরিন, এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবী বলেন, লাকানা বাদি নবিয়ুন লাকানা উমর, আমি নবীজির পরে যদি কোনো নবী হইতো, আল্লাহ যদি কাহাকে নবী বানায় পাঠাইতো, তাহলে আমার সাহাবী উমরকে মহান আল্লাহ নবী বানাইতো। এর মানে উমরের এমন যোগ্যতা ছিল, নবী হওয়ার যে কোয়ালিটি লাগে, যোগ্যতা লাগে, এই পরিমাণ যোগ্যতা হযরত উমরের মধ্যে ছিল। হযরত উমর যেদিকে হক আছে ওইদিকে উমর আছে, যেদিকে হক নাই এদিকে উমর নাই। এজন্য বলা হয়েছে আল হাক্কু লিসানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হক যেদিকে উমর সেই দিকে, হক নাই যেদিকে উমর নাই সেই দিকে। এই জন্য বলা হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যাইতো না ভয়ে। এগুলো উমরের কথা। আরেকজন সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দ্বীনের জন্য, ইসলামের জন্য উনার ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। শুধু তা নয়, আমরা যে কোরআনুল কারীম তেলাওয়াত করি ওই কোরআনের যে মাসহাফ, ওই মাসহাফ হলো মাসহাফে উসমানী, অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে আমরা এই আপনার মধুময় কোরআন পাইছি, আপনার মিষ্টির মতো রসগোল্লার মতো পাইছি কোরআন। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আল্লাহর রাস্তায় উনার নাম হলো উসমান গনি। উনি ছিলেন সবচেয়ে ধনী, উনি ছিলেন সবচেয়ে ধনী। আল্লাহর রাস্তায় ওটাল ধন সম্পদ সৎকার করেছে আল্লাহর রাস্তায়। শুধু তা নয়, আরেকজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর এই সাহাবী, একদিন একজন জিজ্ঞাসা করলেন মান আনতা, আপনি কে? হযরত আলীকে জিজ্ঞাসা করলেন। হযরত আলী বলেন যে আনা ইল্লা মুসলিমুন, আনা রাজুলুন ইল্লা মুসলিমুন, আমি একজন মুসলমান। হযরত আলী বললেন কেমন বিনয়ী, বললেন আমি একজন মুসলমান। ওইদিকে দেখেন বিশ্ব নবীর জামাতা হযরত ফাতেমার স্বামী, আবার দেখেন হযরত জান্নাতের দুইজন যুবক হাসান এবং হুসাইনের পিতা। শুধু তা নয়, আবার আপনার খেলাফত কায়েম করেছে, অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করেছে হযরত আলী। কিন্তু এগুলি না বলিয়া বললেন আমি একজন মুসলমান। আমরা ওইটা কইলাম হইলে কিতা দেখা যায় কই 14 সিরির পরে এরপর আমি অমুক মেম্বার সাহেবের নাতি, আমি চেয়ারম্যান সাহেবের নাতি, আমি উকিল সাহেবের নাতি, আমি জজ সাহেবের অমুক, আমি এমপি সাহেবের চাচা, এমপি সাহেবের বাতিজা, কই এরপরে এগুলি খ। কিন্তু হযরত আলীর এত বিনয়ী, এত শ্রদ্ধা,
বলেন আমি একজন মুসলমান, সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই জন্য অল্প সময়ের মধ্যে যে কথাগুলি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজেকে আপনাদের সকলকে কথাগুলির উপর আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে, আমাদের আদর্শ আমাদের ব্যবহারের মধ্যে বিনয় শ্রদ্ধা আল্লাহ যেন দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।